কিয়ামতের ময়দানে সবাই টেনশনে থাকবে, নবীরা পর্যন্ত নফসি নফসি করবে। এই পেরেশানির অবস্থা থেকে মুক্তির ব্যবস্থা কিভাবে হবে? আল্লাহ রসুল এই সার্বজনীন সর্বপ্রথম সবার জন্য সুপারিশ করলে আল্লাহ তাআলা এই পেরেশানির অবস্থা দূর করে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ বিচার ব্যবস্থা কায়েম করবেন। এই সুপারিশের অনুমতিটা আমাদের নবীকে দেওয়া হয়েছে। এখানে আরেকটা বিষয়, একবার এক ফেরেশতা নবীজির কাছে আসছে, তিরমিজির বর্ণনা। নবীজি বলেন, আতানি আতিম মির রব্বি, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসছে। ফাখাইয়ারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআহ, আমাকে দুটি বিষয়ের একটি গ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে। আমি যদি চাই আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো। সুবহানাল্লাহ। আমাকে ইচ্ছাধিকার দেওয়া হয়েছে, আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো। ওয়া বাইনা শাফাআহ, আমি চাইলে আমার উম্মতের জন্য সুপারিশ করতে পারবো। তবে দুইটা নেওয়া যাবে না, যে কোনো একটা। হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিবেন, না হয় সুপারিশ করবেন। হাবিব আপনি কোনটা চান? আমাদের নবী বুদ্ধি করে বললেন, ইখতারতু শাফাআহ, আমি সুপারিশ গ্রহণ করে নিলাম। কেন? আমার অর্ধেক উম্মত জান্নাতে গেলে বাকিদের কি হবে? এই জন্য আমি সুপারিশ করে আমার অন্যতম একটা উম্মতকে আমি জান্নাতে নেওয়ার চেষ্টা চালাবো।